সামনে ভোট আসছে, আপনার প্রেমের বিয়ে নয়। এর জন্য দয়া করে কারোর সাথে সম্পর্কটা খারাপ করবেন না। ভোট ৫ বছরে একবার আসবে। আপনি যে দলই করুন না কেন, এই ভোটের কারণে, রাজনীতির কারণে দয়া করে প্রতিবেশী, বন্ধু বা পরিবারের সাথেও অযথা মতবিরোধে যে অশান্তিটা করবেন না। আমাদের একটা চল হয়ে গেছে আমাদের দেশে, তার মধ্যে আমাদের রাজ্যে অবশ্যই বেশি। মানে ভোট আসলে আমরা কেমন যেন পাগল হয়ে যাই। মানে সেই তথাকথিত কন্যাদায়গ্রস্ত পিতার চেয়ে বেশি যেন ভোটগ্রস্ত ভোটাররা হয়ে যায়। আমার নেতার জন্য আমি সব পারি, কিন্তু নেতারা আমার জন্য কি পারে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আপনি যে দলের সমর্থক হন না, প্রত্যেকবার দেখবেন পাড়ায় পাড়ায় এই ভোট আসলেই ঝগড়া, অশান্তি, এ ওর বাড়িতে আক্রমণ করছে, কত হানাহানি হচ্ছে, আরও কত কিছু। ভোটের দিন তো মনে হচ্ছে একেবারে জানা তাই। কিন্তু আপনি যার জন্য হয়তো লড়াই করলেন, জিতেই তিনি কিন্তু এখান থেকে ওখানে, অর্থাৎ দল বদলে ফেলছে। নেতারা এক জায়গায় বসে আছে, আমি আপনি অযথায় মারপিট করছি। দেখুন, আপনি যদি আক্রান্ত হন, আপনার যদি কোনো সমস্যা হয়, রাত বিরেতে হতেই পারে, আমরা মানুষ, যে কোনো সমস্যায় আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, তারা এগিয়ে আসবে। মোদি বা দিদি কিন্তু কলকাতা বা দিল্লির থেকে আসবে না, বা ওই শুভঙ্কর সরকার, অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম কিন্তু আগে আগে দৌড়ে আসবে না। প্রথম দৌড়ে আসবে আপনার পাড়ার প্রতিবেশী। তাই শুধু শুধু এই রাজনীতির জন্য দয়া করে এই অশান্তিটা বন্ধ করুন। দেখুন, মতাদর্শ থাকতেই পারে, আপনি একটি দলের সমর্থক হতেই পারেন, আমি আরেকটি দলের, আপনার প্রতিবেশী আরেকটা দলের হতেই পারে। কোনো অন্যায় নেই তাতে। তর্ক করুন, যুক্তিতে আলোচনা করুন, কিন্তু যখনই সেই তর্কটা একটা ইগোর পর্যায়ে চলে যাচ্ছে, একটা হিংস্রতার দিকে যাচ্ছে, দয়া করে ব্রেকে পা দিন। নেতারা বছরে বা ৫ বছরে একবার আসবে, প্রতিবেশী কিন্তু ২৪ ঘন্টা থাকবে, আত্মীয়তা ২৪ ঘন্টা থাকবে, বন্ধুত্ব সম্পর্ক তো আরও দামি। এই সামান্য রাজনীতির জন্য আমরা কত সম্পর্ক নষ্ট করেছি ভাবুন তো। গ্রামে গঞ্জে এখন অনেক সময় এর বাড়ি আমি যাই না, কেননা ও আলাদা দল করে, ও এই দল করে, আমি এই দল করি, ওর সাথে আমার মুখ দেখা দেখি নেই। কেন? কি হয়েছে? দল, মত, এগুলো তো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শুধুমাত্র এই কিছু নেতাদের জন্য আমরা নিজেরা কেন সম্পর্ক নষ্ট করছি একবার ভাববেন তো। শুধু শুধু ঝগড়াঝাটি করবার আগে একবার ভেবে দেখবেন। তাই অযথা গুজবে কান দেবেন না। আর এখন লড়াইটা অনেকটা সোশ্যাল মিডিয়ায় চলে এসছে। আমি আমার নেতা বা নেত্রীর ছবি পোস্ট করছি, আর একজন সেখানে উল্টোপাল্টা কমেন্ট করছে, আমি তার রিপ্লাই দিচ্ছি, ব্যাস লড়াই শুরু হয়ে গেছে। সেটাই কখনো বাস্তব হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়াতেও মন্তব্য করা থেকে পোস্ট করার সময় অবশ্যই করবেন, আপনার স্বাধীনতা, কিন্তু দয়া করে কোনো রকম উত্তেজনা ছড়াবেন না, ফেক নিউজ শেয়ার করবেন না, কোনো উত্তেজনামূলক মন্তব্য থেকে দয়া করে বিরত থাকুন। অন্যকে আঘাত করতে পারে, অন্য আহত হতে পারে, এমন কোনো কথা থেকে একটু বিরত থাকুন। কারণ বিপরীত মতাদর্শকে শ্রদ্ধা করাটাই কিন্তু আমাদের ভারতীয় পরম্পরা। এটা একটু মনে রাখবেন। যখন পাকিস্তান থেকে বাংলাদেশকে পৃথক করলো ৭১ সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, জাতিসংঘে যখন এর পক্ষে বলার জন্য দরকার, কাকে পাঠিয়েছিল জানেন তো? বিরোধী দলের দলনেতা, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গেছিলেন। অর্থাৎ প্রধানমন্ত্রী তার দলের বিরোধী দলনেতাকে পাঠিয়েছেন জাতিসংঘে ভারতের পক্ষে বলবার জন্য। এটাই ভারতের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি। আর আমরা পাড়ার কালু মদন আমরা মারপিট করে মরছি। দেখুন, ভোট আসছে, ভোট যায়, নেতারা টাকা কামায়, আমার আপনার কিন্তু কিছু হয় না। আপনি যে কাজ করেন, ভোট মিটে গেলে আপনাকে সেই কাজটাই করতে হবে। আপনি হয়তো দিনমজুর, সেই প্রতিবেশীর বাড়িতেও আপনাকে কাজে যেতে হতে পারে, বিপদে বলে তাকেই লাগতে পারে। আপনি ব্যবসা করেন, আপনার পাড়ার লোকেরা আপনার দোকানে যায় বলে আপনার ব্যবসাটা টিকে আছে। অর্থাৎ যার যার কাজ তাকে করতে হবে। আমি একটি স্কুলে পড়াই, ভোট ক্ষমতায় কে আসলো না আসলো আমাদের কিচ্ছু হবে না। আমাকে সেই সকালবেলা উঠে স্কুলে ছাত্র পড়াতে যেতে হবে, আপনাকে আপনার কাজে যেতে হবে। খামোখা আমি আপনি সম্পর্কটা কেন খারাপ করবো একবার ভেবে দেখেছেন? কি হয়েছে আলটিমেটলি সম্পর্ক খারাপ করে? কিছু পেয়েছি আমরা? নেতারা, নেত্রীরা সব সময়ই চাইবে তারা ক্ষমতায় টিকে থাকবার জন্য। আমি আপনি হয়ে যাচ্ছি কিন্তু দাবার বোড়ে। আমাদের মূল্য শুধু ভোটার, জনতা। আমরা তাদের কাছে মানুষ হতে পারি না সাধারণত। কিছু মানুষ ক্রিম খেয়ে যাবে, তারা যে দলেই থাকুন না কেন, তারা সুযোগ বুঝে এ দল থেকে সে দল, সে দল থেকে ও দল করবে। আমি আপনি দেখবেন যার জন্য আমি আপনি লড়াই করলাম,
সে নেতাই, তারা দুজনে এক হয়ে একই দলে হয়ে গেল। আমি আপনি এদিকে কথা বলা বন্ধ, আপনি আমার মাথা ফাটিয়েছেন, আমি আপনার বাড়িতে যে ভাঙচুর করে চলে এসেছি। আর আপনি যার জন্য করেছেন, আমি যার জন্য করেছি, তারা দুইজন একই দলে আছে। কি হলো? তাদের কিছু হলো না, তারা এক দলে চলে যাবে। আমি আপনি এ জীবনের মতন কথা বলা বলি বন্ধ, কোর্ট কাছারি কেস খামারি করে গরিব মানুষগুলো মরে। ভোট আসলে কিন্তু তথাকথিত বড় বড় নেতাদের কিছু হয় না, আমার আপনার মতন সাধারণ মানুষের কিন্তু সমস্যা হয়। তাই আবারও একটাই অনুরোধ, ভোট আসবে, ভোট যাবে, প্রতিবেশী, বন্ধুত্ব, আত্মীয়তা, পরিবারের মধ্যেও ভাই ভাই অনেক সময় এই রাজনীতি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। প্লিজ একবার ভাবুন। জানি আমার কথাগুলো জ্ঞান বলে মনে হতে পারে কারো, কিন্তু একবার ভেবে দেখবেন। আমি যদি ভুল হই অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।